মহেশ্বর আসন গ্রহণ করো। আজকে স্বর্গ সময় করেছি তোমাদের আয়োজন, তাই আপনাকে বলছি আহ্বান, আসন মহেশ্বর আসন গ্রহণ করো। এদিকে এইদিকে তোমাদেরকে মুখরিত করার জন্য স্বর্গ থেকে ছুটে আসছেন নর্তকীগণ। এই ফুলের বাগানে আর ফুটিল ফুলে গর্ভ রসি
দাম কোথায় দাম কেবা এত আগমন এই স্বর্গপুরে আমি আমি কলি আমি মহাকলি ব্রহ্মপ্রেষ্ঠের জন্ম মোর নাম হই কলি আনন্দ উপভোগের লাগে আসিয়াছি স্বর্গপুরী না না ওরে বাপ এই বিভৎসকে হারণে স্বর্গপুরের মাটি অপবিত্র করিস না এখান থেকে তুই চলে যা আমি চলে যাব কেন কেন যাব ওই সত্য ত্রেতা দাপর এরা যদি পাই স্বর্গ শিক্ষার অধিকার তাহলে আমি কেন পাবো না আমিও তো এক যুগ করে না না ওরে বাপ তোর স্থান স্বর্গে নয় তোর স্থান হল নরকে বন্ধুর প্রতিষ্ঠিত দেবতার দল আমার স্থান নরকে তোরা জানিস না এই কলির চেহারা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তবে শোন ওর প্রতিষ্ঠিত দেবতার দল আমি চলেই যাচ্ছি যাবার সময় একটি কথা বলে যাচ্ছি ওই মুহূর্তের মানুষ যারা তাদের দেব রূপে পূজা করে দেখি তারা কেমন করে পূজা করে ওই মুহূর্তের মানুষ যারা তাদের দেব রূপে পূজা করে তারা তাদের দিকে ছুড়ে দিবে অহংকার ছোট আর ঘৃণার শ্রদ্ধাঞ্জলি ওই মুহূর্ত ভূমে ভেঙে দিব দেব মূর্তি বন্ধ করবো হরিনাম মুহূর্ত ভূমে মুছে দিব ধর্মের নাম
মহাপাপী কলি, কলি করবে ধর্মের বিনাশ, শুরু করবে পাপের প্রচার। তাই মর্ত ভাবে থাকিবে না দেব, থাকিবে না দেব মর্তের প্রতিষ্ঠা। হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, আপনি তো করেছেন এই মহাপাপের সৃষ্টি। এবার বলুন ব্রহ্মদেব, কিভাবে হবে এই মহাপাপের বিনাশ? হে দেবগণ, হে দেবগণ, তোমরা তো সবাই জানো আমি শুধুমাত্র সৃষ্টিকর্তা, আমি শুধু সৃষ্টি করে চলেছি। সংহার কর্তা হলেন মহেশ্বর। হে হে ব্রহ্মদেব, আমার দ্বারা সম্ভব নয়। ওই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি, আমি পারবো না ব্রহ্মদেব। ওই কলি সংহার করতে আমি পারবো না। তবে কি উপায় হবে মহেশ্বর? বলো মহেশ্বর, কেমন করে আমরা এই মহাপাপের হাত থেকে রক্ষা পাই বলো? এই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, দেবতাদের মহান শক্তি হলো নারায়ণ। সেই নারায়ণ ছাড়া এই মহাপাপের বিনাশ কেউ করতে পারবে না। তাই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, আমরা সবে মিলে আমাদের মহান শক্তি নারায়ণের করিব শরণ। ও ঠাকুর কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। হে দেবগণ, হে দেবগণ, এই অসময় মরে কেন করেছ স্মরণ? হে প্রভুদময়, হে প্রভুদময়, কলির ভয়ঙ্কর প্রতাপে আজ স্বর্গ মর্ত পাতাল কম্পিত। মর্তের ধার্মিক পুরুষগণ আজ ধর্ম ছাড়া হতে চলেছে। কাঞ্চে মা বসুমতী, এই মহাপাপের বিনাশ করুন প্রভু, এই মহাপাপের বিনাশ করুন। আমি জানি, আমি সবাই জানি দেবগণ, এই কলির বিনাশ হবে না এখন। এই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি। এই কলি এক যুগ ধরে রাজত্ব করবে। একদিন আকাশ বাতাস ধো ধো করবে, চারিদিকে শুধু হাহাকার। নিত্য নতুন চলবে কলির অত্যাচার। সেই দিন কেউ করবে না ধর্মের নাম, কেউ করবে না ধর্ম আলোচনা, কেউ করবে না পূজা অর্চনা। সেই দিন থাকবে শুধু মদ মাংস আর নারী নিয়ে খেলা। হে দেবগণ, আগামী দিনে পাপনা চারারও বৃদ্ধি পাবে। এই পৃথিবীতে হয়ে উঠবে ফলহীনা, শস্যহীনা, কলির কঠিন দৃশ্য হয়ে উঠবে দুর্বিষহ। নিজেকে স্বার্থপরতা এই পৃথিবীকে গ্রাস করে ফেলবে। লুপ্ত হবে ধর্ম, শোকাচার, লোকাচার, হানাহানি, মারামারি, রক্তারক্তিতে রাঙা হয়ে উঠবে শস্য সামান বসুন্ধরা। হে দেবগণ, চিন্তার নাহি কো কারণ। সেই দিন দেবতাদের মঙ্গলের হেতু পুনর্বার দশম অবতারে অবতীর্ণ হব এই ধরাধামে। ওই মহাপাপী কলির ধনুর তরে কৃষ্ণ যশোদরসে কল্পি নাম ধরে যাব মাতা সুমতির উদরে। হে দেবগণ, চিন্তার নাহি কো কারণ। এখন নিজ নিজ আলয়ে করো গমন, শূন্য থাকিয়া দেখো কলি যুগের বিবরণ।
আমি এসে উপস্থিত হয়েছি, আমি যা বলিতেছি তা কান দিয়ে শুনে যাও। যাও, তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহর নগরে বন্দরে করো পাপের প্রচার, এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ভেঙে দাও তার মূর্তি, বন্ধ করো হরিনাম, মর্ত ভূমে মুছে দাও ধর্মের নাম। তাই মাননীয় শুধু দর্শক মন্ডলী, চলিতেছে ঘোর কলি, চলিতেছে ঘোর কলি। এমন সময় শ্রী ভগবান কলিতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলেন নদিয়ায়। কলি জীবের উদ্ধারকারী হল একমাত্র হরিনাম সংকীর্তন। তাই একদল সম্প্রদায় হরি গুণগান করতে করতে করিছে আগমন।
এখানে হচ্ছে নাকি? হ্যাঁ, টুকু বিড়িতে খাইয়ে দি। হ্যাঁ, হে মা কালী, মাগো, হে মা কালী, এতদিন তুই কোথায় ছিলি? তাই তোকে না দেখতে পাই আমার মনও ভালো লাগে না। আই মা কালী, এই সরখল্য ভালো করার চোদ্দর পর কাউন্টারটুকু ঢুকে না। আয় বাবা, নরস না, চলি আয়। বলি এই সারা ঠাকুর এখানে হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বুঝেছি, এখানে এখানে তোদের চলবে না, চলবে নাই বাপ। এটা হলো কলিযুগ, এই কলিযুগে তোদের অতি বলবা চলবে না। এখন কি চলবে জানিস? তোরা একটু জানিস, জানতে হয়নি বসা, জানতে হয়। এখন তো দেখতেই বছরে বাবারা এই দুর্গা পূজায় প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেল চলছে শুধু ডিজে আর ডিজে, ডিজে প্রোডাকশন, ডিজে প্রোডাকশন, ডিজে প্রোডাকশন। আমরা বাবা পড়িয়ে দিই বাবা। এই শীত পরে আমার কি বলবো, জায়গাটা পিছিল, এটা ছিল বাবু। এখন চলবে ভালো এই হিন্দি ফিল্মের গান, আর আমার মনের মতো লেবা দেখতে খাই নেবে বাবা, খাতে কাটলে ফর ফরতে ভরে দেবে বাবা। এক ফোটাও জল দিয়ে নাই, বুঝলি যাও। আমি একদম দেখে নিয়ে রেখেছি না, আমরা ভাই পুরুষ, আমরা সব খাই না, আমরা বড় খাবো না। পরে বেটা আমার দাও পর্যন্ত স্ত্রী দেখছো, এই সবাই বলছে আমি বড় খাই নাই। ঠিক আছে তোকে খাতে হবে না, আমি একাই বসে বসে খাইয়া শেষ করে দিব। কারণ আমি নগদ টাকা দিয়ে কিনে এনেছি বৌমা, আমার কেউ ধার নেই নাই। আর ঝলমল শাড়ি তোর ঝলমল, এই ঝলমল মদ খাইয়ে টলমল। এগো এগো এ বসা কি বাবা, এত দূরে বসে আছি গো মা জননী আমার, এ গো মাই আমার। তুই হলো তবু একটা খাইলে বাবা, খাতে খাতে তোর গলাটা ক্লিয়ার হয়ে যাবে। চিঠি দেখি মদের গন্ধ, বলি তোরা মদের দুধ চেষ্টা বলবি, বল তোরা মদ খাবি কি নাই? না আমরা খাই পুরুষ, আমরা সব খাই না, আমরা মদ খাবো না। কি তোরা মদ খাবি নাই? তোরা মদ খাবি নাই? দেখি দেখি তোদের মদ খাওয়াতে পারিনি না। বলি এই যে কোথায় ছুটে
দেখতে দেখতে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে, দেখতে দেখতে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে। সেই পাহাড়ের উপরে আজ কলি প্রতিষ্ঠিত, আজ কলি সবার উচ্চে প্রতিষ্ঠিত। বিশেষ করে কলি 4 জায়গায় বসবাস করছে। এক হলো স্বর্ণপাড়া, 2 হলো মধ্যপাড়া, 3 হলো কসাইখানা, 4 হলো ব্যবসা পাড়া। এইভাবে কলি 4 জায়গায় বসবাস করছে। ধার্মিক পুরুষের উপর কঠোর নির্যাতন বন্ধ কর। কে কে আজ আমি এক যুগ ধরে রাজত্ব করছি, এ হেন পুরুষ নেই আমার সামনে আমার কাছে বাধা দিয়ে এসে দাঁড়ায়। কি তোর পরিচয়? কোথা হতে আগমন এই কলির সম্মুখে? ওরে মহাপাপী কলি, ওরে মহাপাপী কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না? আমি তোর জন্য 10ম অবতারে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হও। আমি আসলে ঠাকুর, আসলে আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমি। তবে দেখি কত শক্তি নিয়ে এসেছে। হে ঠাকুর, আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, 1 যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি। আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান 10ম অবতারে কল্পের রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের করো আয়োজন। যোগাই ধর্ম যোগাই ভবতে ভারত অবচরণ সদনং দোষ